নব মুসলিম আমার নবীর দরবারে এসে বলতে লাগলেন, ওই সাহাবীদের বলতে লাগলেন যে আপনাদের নবীর কেবল মাত্র একটা চরিত্র দেখে নিজের ধর্ম পরিত্যাগ করে আপনাদের নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা চরিত্র? সাহাবীরা ছাড়বে? সাহাবীরা বলতে লাগলেন, সাহাবী তাহলে দেরি করিও না, তাড়াতাড়ি করে বলো আমার নবীর এমন কি আদর্শ দেখে তুমি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো? সেই নব মুসলিম বলতে লাগলো, সাহাবীরা তাহলে ভালো করে শুনো, আমি যখন কলমা পড়ে নাই অন্য ধর্মের অবলম্বী ছিলাম, যখন আপনার মূর্তি পূজা করতাম, দেবদেবীর পূজা করতাম, ওই টাইমে আপনাদের নবীর কথা শুনে আমি আপনাদের নবীর চেহারা দেখার জন্য একবার আপনাদের মেহফিলে বসেছিলাম। এমত অবস্থায় দেখলাম একজন বিন জাতি আপনাদের মধ্যে কোন একজন সাহাবী ওই মেহফিলের মধ্যে হঠাৎ করে কান্না করতে শুরু করে দিল। আপনাদের নবী সেই আপনার সাহাবীকে জিজ্ঞাসা করলো, সাহাবী কান্না করছো কারণটা কি, তাড়াতাড়ি করে বলো। ওই সাহাবী রাসূল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। বলল কি হয়েছে, তাড়াতাড়ি করে বলো। বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার একটাই আদরের সন্তান, সেই আদরের সন্তানটা সেই সকাল বেলায় আমার বাড়ি থেকে হারিয়ে গিয়েছে, সন্ধ্যা লাগতে চললো গো নবী, এখন পর্যন্ত সেই সন্তানের খবর পাই না, যার জন্য ওই সন্তানের কথা মনে পড়ে আমার মনের মধ্যে আপনার কি বলে টেনশন, যার জন্য আমি কান্না করেছি। আমার নবীর দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সেই হারানো সন্তানের জন্য একটু দোয়া করে দেন। হে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, ওই সাহাবীরা রাসূল আমার নবীকে দোয়া করার জন্য বলেছেন। এমন একটা দোয়া আপনার এমন একজন দরবারের মধ্যে দোয়া করতে বলেছেন, যেই দরবারে হাত উঠতে দেরি আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করবেন আর দোয়া কবুল হবে না, এরকম হতে পারে? পারে? নবী আমার দোয়াই করছেন। এমতো অবস্থায় একজন সাহাবী রাসূল হাঁপাতে হাঁপাতে এসে বললেন, নবী গো আর দোয়ার দরকার নাই, এই ব্যক্তির ছেলেকে আমি চিনি, আমি জঙ্গল দিয়ে যে আসছিলাম সেই জঙ্গলের মধ্যে দেখলাম অনেকগুলো 8-10টা বালকের সঙ্গে ইনার ছেলে খেলাধুলা করছে, তো ইনাকে অন্য কোথাও খুঁজতে না গিয়ে ওই জঙ্গলে চলে যেতে বলেন, সেখানে পেয়ে যাবে। যেমনি ভাবে ওই সাহাবী রাসূল শুনতে পাওয়া, তো এবার ছেলেরে খুঁজতে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে। আমার নবী বলছেন সাহাবীদেরকে, সাহাবী ওকে দাঁড় হতে বলো। ওই সাহাবী রাসূল দাঁড়িয়ে গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ কেন দাঁড় হতে বললেন? আমার নবী বলতে লাগলেন, সাহাবী তুমি এইরকম তাড়াহুড়া করছো কারণটা কি? সাহাবী রাসূল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সবই জানেন, সেই সন্ধ্যা বেলায় সকাল বেলায় আমার ছেলে হারিয়ে গিয়েছে, সন্ধ্যা হতে চললো, এখন পর্যন্ত আমার সন্তানরে দেখে নাই, এখন পর্যন্ত না দেখার কারণে আমার মন ছটফট করছে, ওইদিকে বাড়িতে আমার স্ত্রী আমার ছেলের বিরহ ব্যথা সহ্য না করতে পেরে কেঁদে কেঁদে বেহুশ হয়ে দাঁতি লেগে যাচ্ছে, যার জন্য আমার সন্তানের যেহেতু খবর পেয়েছি ওই সন্তানকে খোঁজার জন্য আমি তাড়াহুড়া করছি। আমার নবী বলতে লাগলেন, সাহাবী তোমার সন্তানের যেহেতু খবর পেয়ে গিয়েছো, তোমার সন্তানকে তুমি দেখতে যাবা, যাও, নিষেধ নাই, কিন্তু যাবার টাইমে আমি রাসূল আমার একটা কথা মনে রাখিও। সাহাবী রাসূল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার একটা কথা কেন 1000টা কথা মানতে রাজি, কারণ আপনি উম্মতকে যাহি হুকুম করবেন সেটা মানব কল্যাণের জন্য, অকল্যাণের জন্য নয়, মানুষের ভালোর জন্য, মানুষের মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য নয়। নবী গো বলেন দেখি আপনার কি কথা মানতে হবে? আমার নবী বলতে লাগলেন, সাহাবী 100টা নয়, কেবল মাত্র একটা কথা মানিও। বলল নবী তাড়াতাড়ি করে বলেন। আমার নবী বলতে লাগলেন, সাহাবী যখন জঙ্গলের মধ্যে যাবে আর তোমার ছেলেকে অনেকগুলো বালকের সঙ্গে খেলাধুলা করতে দেখবে, দূর থেকে যখন দেখতে পাবে রে সাহাবী, যেহেতু তুমি সারাদিন ধরে তোমার ছেলেকে দেখো নাই, তোমার ছেলের প্রতি একটা মায়া আসবে, সুতরাং ওই দূর থেকে যখন ছেলেটাকে দেখতে পাবে ওই টাইমে গিয়ে তোমার ছেলেকে তুমি দূর থেকে তুমি বেটা বেটা বলে ডাকিও না, তোমার বেটাকে তুমি আব্বু আব্বু বলে ডাকিও না। অনেক টাইমে বাপ নিজের বেটাকে আদর করে আব্বু আব্বু বলে ডাকে, ডাকে কি ডাকে না? ডাকেন না আপনারা? তো নবী বলছেন, খবরদার যখন দূর থেকে দেখতে পাবা না, দূর থেকে তোমার বেটাকে দেখে তুমি আব্বু আব্বু বলে ডাকবা না, তোমার বেটাকে বেটা বলে ডাকবা না। সাহাবী রাসূল হতভম্ব, ইয়া রাসূলুল্লাহ এই আবার কেমন কথা? আমার বেটাকে বেটা বলতে কোনো অপরাধ? নিজের বেটাকে বেটা বলে ডাকলে কোনো অপরাধ হবে? নিজের বেটাকে আব্বু আব্বু বলে ডাকলে কোনো অপরাধ হবে? কিন্তু আমার নবী, দয়ার নবী, মায়ার নবী দেখেন বলছেন কি যে খবরদার তোমার বেটাকে বেটা বলে ডাকিও
না তোমার বেটাকে আব্বু আব্বু বলে ডাকিও না। এই মা ধ্যান দে, বলছে খবরদার তোমার বেটাকে বেটা বলে ডাকিও না। সাহাবী রাসূল হতভম্ব হয়ে গেলেন, নবী গো কেন এইরকম বললেন? আমার নবী বলতে লাগলেন, হে সাহাবে, তোমার বেটাকে বেটা বলার জন্য এরই জন্য আমি নবী নিষেধ করলাম, তোমার বেটাকে আব্বু আব্বু বলে ডাকতে এরই জন্য নিষেধ করলাম। কারণ তুমি সারা দিন ধরে তোমার বেটাকে দেখো নাই, তোমার বেটাকে দেখার জন্য মন তোমার ছটফট করছে। শুনলাম নাকি তোমার বেটা 10টা ছেলের মাঝখানে খেলাধুলা করছে রে সাহাবী। ওই জায়গায় তুমি সারা দিন ধরে না দেখার কারণে দূর থেকে তোমার বেটাকে দেখতে পেলে তুমি মায়ার টানে বেটা বলে ডাকবে, তোমার বেটাকে তুমি আব্বু বলে ডাকবে। যার জন্য আমি রাসূল বললাম না, দূর থেকে তোমার বেটাকে বেটা বলে ডাকা যাবে না, তোমার বেটাকে আব্বু আব্বু বলে ডাকা যাবে না, এরকম মায়ের টানে ডাকা যাবে না। বললো কেন ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আমার নবী বলতে লাগলেন, সাহাবে, যেই 10টা ছেলের মাঝখানে তোমার ছেলে খেলাধুলা করেছে, না জানি ওই 10টা ছেলের মধ্যে হয়তো এমনও কোনো সন্তান আছে যেই সন্তানের জগতে বাপ বেঁচে নাই, তার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দেশে চলে গিয়েছে। সেই বাপ মরা সন্তানের সামনে যখন গিয়ে তুমি তোমার বেটাকে বেটা বলে ডাকবে, ওই বাপ মরা সন্তানের কলিজা ফেটে যাবে, তার মনের মধ্যে কষ্ট হবে, সে মনে মনে ভাববে দুনিয়ার মালিক, আজকে যদি আমার বাপ বেঁচে থাকতো তাহলে এই মানুষটার মতো আমার বাবাও আমাকে বেটা বেটা বলে ডাকতো। আজকে যদি আমার বাপ বেঁচে থাকতো এই মানুষটার মতো আমাকেও আব্বু আব্বু বলে ডাকতো। যার জন্যই আমার নবী বললেন, সাহাবে, না না না, যখন 10টা ছেলের মাঝখানে তোমার সন্তান থাকবে, খবরদার খবরদার দূর থেকে গিয়ে তোমার বেটাকে তুমি মায়ার টানে বেটা বেটা বলে ডাকিও না, আব্বু আব্বু বলে ডাকিও না, বরঞ্চ তোমার বেটার নাম ধরে ডাকিও। কারণ নাম ধরে ডাকতে গেলে ওই নামের মধ্যে কোনো মায়া টান থাকবে না, আর এই ডাকে শুনতে গেলে ওই এতিম বাচ্চার মনের মধ্যেও কোনো কষ্ট হবে না। নবীর আদর্শ। ওই যে একটা মুসলিম হয়েছে সবে মাত্র, ও বলছে ভাই আমি ওই মেহফিলে উপস্থিত ছিলাম, আপনাদের নবী যখন এই বাক্যটি বলেছেন যে 10টা ছেলে যখন এক জায়গায় থাকবে, ওই 10টা ছেলের মাঝখানে যখন আপনার ছেলে থাকবে, সেখানে আদর করে আপনার বেটাকে বেটা বলে ডাকিয়েন না, আব্বু আব্বু বলে ডাকিয়েন না, মায়ার ডাকে ডাকিয়েন না, বরঞ্চ তার নাম ধরে ডাকিয়ে। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে নবী বাপ হারা সন্তানের উপরে এত সহানুভূতি, সেই নবী কোনোদিন মিথ্যা হতে পারে না। সঙ্গে সঙ্গে দেবদেবীর পূজা ছেড়ে আপনাদের নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, জোরে বলুন। ভাইয়েরা আমার, আমরা এমন নবী পেয়েছি যেই নবী শিক্ষা দেন, খবরদার খবরদার বাপ হারা সন্তানের সামনে নিজের বেটাকে আদর করিও না। বরঞ্চ আমার নবী শিক্ষা দিয়েছেন, বরঞ্চ তোমরা সেই এতিমের হাতে মাথায় হাত বুলাইয়া দাও। ওই মাথার যদি হাত বুলাইয়া দাও, ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে ওই চুল সমপরিমাণ নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে, জোরে বলুন। হ্যাঁ পরদার মা, আপনি একটু ভ্রুক্ষেপ রাখিয়েন। যখন আপনার ছেলে একটা কুড়কুড়ে খাবার জন্য কান্না করবে রে মা, অথবা একটা ললিপপ চকলেট খাবার জন্য কান্না করবে, অথবা ক্যাডবেরি চকলেট খাবার জন্য কান্না করবে, 10টা ছেলের মাঝখানে যদি আপনার ছেলে থাকে রে মা, আপনাকে প্রথমত ভ্রুক্ষেপ করতে হবে যে না জানি এই সন্তানের মধ্যে কোনো মা হারা সন্তান আছে নাকি। যদি মা হারা সন্তান থাকে রে মা, তাহলে মা হারা সন্তানের সামনে আপনি মা হয়ে নিজের বেটাকে আদর করা ঠিক হবে না। ওই মা মারা সন্তানের সামনে যখন আপনার
আপনার বেটা বেটিকে আদর করবেন রে মা, ওই মাহারা সন্তানের কলিজায় বড় আঘাত লাগবে। সেই মেয়েটা, এই বাচ্চাটা আপনার হয়তো প্রকাশ্যেই কাঁদবে না, কিন্তু মন তার হুকুরিয়ে হুকুরিয়ে কাঁদবে। সে মনে মনে গাইবে, দুনিয়ার মালিক আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে এই মেয়েটার মতো আমার মাও আমাকে আদর করতো। এই মেয়েটা যেইভাবে তার ছেলেকে কুড়কুড়ে কিনে দিল, আমার মাও যদি বেঁচে থাকতো আমার মাও আমাকে একটা কুড়কুড়ে কিনে দিত। যার জন্য আমার নবী শিক্ষা দিয়ে গেলেন, উম্মতের দল খবরদার খবরদার, তোমরা মা হারা সন্তানের সামনে নিজের সন্তানকে আদর করিও না, বাপ হারা সন্তানের সামনে নিজের পেটাকে তোমরা আদর করিও না। শুধু এখানেই নেই রে মা, আপনাদের নবী আমাদের নবী আসার পূর্বে এই মেয়ে ছেলেদের নারীর কোনো সম্মান ছিল না, নারীর সম্মান ছিল না। বাপ বেটি হওয়ার কারণে নিজের বেটির গোলা দাবিয়ে, আমার কি বলে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে নিজের বাপ বেটির গোলা দাবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বেটি জন্ম নেওয়ার কারণে নিজের বাপ বেটিকে জীবিত কবর দেওয়ার পর রাস্তায় রাস্তায় বুক ফুলিয়ে বলিয়ে বলে বলেছে যে হ্যাঁ, আজকে আমার বেটিকে আমি জীবিত কবর দিয়েছি, আমার বেটির গোলা দাবিয়ে দুনিয়া থেকে মেরে দিয়েছি। ওই টাইমের দুনিয়ার মানুষ এটা নিয়ে কেউ আপনার প্রতিবাদ করত না, বরঞ্চ যারা এই কাজটা করত তাদেরকে শাবাশি দেওয়া হতো যে তুমি ভালো কাজ করেছ, তোমার বেটিকে মেরেছো, খুব ভালো করেছো। বেটিকে কেউ জীবিত রাখে না, বেটিকে মারা আপনার জীবিত রাখা যাবে না, তুমি ভালো কাজ করেছো। হে পর্দার আড়ালের মা, আমার দয়ার নবী মায়ার নবী এসে বলতে লাগলো, খবরদার খবরদার, বেটি হওয়ার জন্য তোমরা তোমাদের বেটিকে মারিও না। বরঞ্চ আমি রাসূল হলাম 3টা নয় 4টা কন্যার সন্তানের বাবা। ফাতেমা আমার কলিজার টুকরা, জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা নামে একজন 300 টাকা দান করেছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতির দান যেন কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলছে যে আমি ফাতেমা আমার কলিজা টুকরা, খবরদার বেটি হবার জন্য তোমরা বেটিকে মারিও না। বরঞ্চ নবী আমার বলছেন, যেই বাড়িতে 3টা কন্যা সন্তান, সেই বাপ তার বেটিকে ভালো করে লেখাপড়া শিখালো, ইসলামিক শিক্ষা দীক্ষা দেওয়ার পরে একটা ভালো পাত্রের হাতে দিয়ে দিল। আমার নবী ইশারা করেন 2টা আঙ্গুলকে এইভাবে পৃথক রেখেছিলেন, বলছেন ওই ব্যক্তি, ওই বেটির বাপ, 3 মেয়ের বাপ, আর আমি রাসূল জান্নাতে ঠিক এইভাবে থাকবো, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার 2টা আঙ্গুলকে পৃথক রেখেছিলেন, নবী বলছেন ওই ব্যক্তি আর আমি জান্নাতের মধ্যে এইভাবে থাকবো। মা আর আপনাদেরও বলবো, বেটির হওয়ার কারণে মাথা নত করিয়েন না। বেটির বাপ সবাই হতে পারে, বেটির বাপ হওয়ার জন্য ভাগ্য লাগে, ভাগ্য, কপাল লাগে, কপাল। সবাই বেটির বাপ হতে পারে। বেটির বাপ কারা হতে পারে জানেন? একজন সাহাবী রাসূল নবীর দরবারে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আল্লাহ যদি কারো উপরে রাজি হন, আল্লাহ যদি কারো উপরে সন্তুষ্ট থাকেন, তাহলে তার সংকেত কি, তার পরিচয় কি, তার আলামত কি? নবী আমার বললেন, যদি আল্লাহ কারো উপরে রাজি হন, তার আলামত, তার সংকেত হলো আল্লাহ তার বাড়িতে মেহমান পাঠিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাঠিয়ে দেয়? কি মেহমান বুঝেন না কুটুম বুঝেন? কি বলেন, মেহমান না কুটুম? কুটুম। আল্লাহ কারো উপরে রাজি হলে তার সংকেত কি? আল্লাহ তার বাড়িতে কুটুম পাঠিয়ে দেয়। কুটুম কি? কুটুম তো বলেন নাকি? এই কুটুম আসলে আমরা পুরুষরা খুব আনন্দ নয়? পুরুষ মানে কুটুম এসছে, কুটুমের তালে তালে আমরা মুরগার রান খেতে পারবো, কত কি স্ত্রী নিয়ামত তৈরি করবে, আনন্দ। কিন্তু আমার মা বোনদের সবুর ধৈর্য হয়, ওদের সহ্য হয় না কুটুম আসলে। আপনাদের এলাকায় কেমন যে আমি বলতে পারি, আমাদের এলাকায় আছে। শুক্রবারে নামাজ পড়তে গিয়ে 2টা বন্ধুর দেখা হইলে, আর যদি বন্ধুকে সঙ্গে নিয়ে গিয়েছেন, ও রে বাপ, দেখবেন ওখন তো লগত কিছু করবে না,
রাইতে দেখবেন 5 কেজি মুখটাকে হাউপ করে এই দিয়ে মুখ ঘুরিয়ে আছে, কানে তখন কই দেয় ছুপিয়ার মা, এই ছুপিয়ার মা কেন এরকম করছিস রে, হ্যাঁ মুখটা হাউপ করে রেখেছিস মানে, তখন টাটকা বলবে ওই আর গোটা 10 নিয়ে আসতে পারোনি, খালি 2টা আর গোটা 10 ছিল না বন্ধু, নিয়ে আসতে পারো নাই? ও মরদ, তোমাকে তো রান্না করতে হয় না, একদিন চুলার কাছে বসিও, তাহলে বুঝতে পারবা। আমি রান্না বাড়া করে নিয়েছি, তারপরে নিয়ে আসতে হবে বলে, কি বলে না? আপনাদের এলাকায় বলে না, আপনাদের দিকের মা বোনেরা খুবই ভালো, আমাদের দিকের বলছি। তবে মা, যদি এইরকম হয়ে থাকে আপনাদের দিকেও রাগ হয় কুটুম আসলে, তাহলে আজকের মেহফিল থেকে আমার মন বলছে আর জীবনে রাগ করবেন না, কারণ এই কুটুম হলো আল্লাহর রহমত। জোরে বলুন কুটুম কি? আল্লাহর রহমত। কুটুম মূলত এসে আপনার বাড়ির খেয়ে যায় না, বরঞ্চ কুটুমের ওসিলায় আপনি খেতে পারেন। জোরে বলুন কুটুম কি? আল্লাহর রহমত। কুটুমের ওসিলায় আমরা খেতে পাই। একটা কুটুম যখন আপনার বাড়িতে আসে তো সঙ্গে 10টা রহমত নিয়ে আসে। কয়টা বললাম? 10টা রহমত নিয়ে আসে। ওই 10টা রহমতের মধ্যে কুটুম নিজে একটা খায়, বাকি 9টা বাড়িওয়ালার জন্য ছেড়ে যায়। জোরে বলুন। কথাটা বুঝাতে পারেনি মনে হয়, বুঝতে পেরেছেন? তাহলে কুটুম আসলে লাভ না লস? সঙ্গে কয়টা রহমত? 10টা। খায় কয়টা কুটুম নিজে? একটা। ছেড়ে যায় কয়টা? 9টা বাড়িওয়ালার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য ছেড়ে যায়। তাহলে কুটুম আসলে কখনো রাগ করবেন? রাগটা করতে গেলে এই রহমতটা থাকে। বিরক্ত বোধ মনে করলে এই যে 9টা রহমত ছিল, এই 9টা রহমত থাকবে না। মা, যত পারেন কুটুমের খেদমত করবেন, জীবনও এটাকে ভারী মনে করিয়েন না। ভাইয়েরা আমার রাসূল বলতে লাগলেন, আল্লাহ যদি কারোর উপরে রাজি হয় তাহলে তারা বাড়িতে কুটুম পাঠাইয়া দেয়। আবার একজন সাহাবী রাসূল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এর চাইতে যদি আল্লাহ কারোর উপরে বেশি রাজি হয় তাহলে তার সংকেত কি, তার আলামত কি? আমার নবী বলতে লাগলেন, সাহাবে, যদি এর থেকে আমার আল্লাহ কারোর উপরে বেশি রাজি হন তাহলে আমার আল্লাহ সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম পদক্ষেপে নবী আমার কি বললেন? যদি আল্লাহ কারোর উপরে রাজি হয় সেই বাড়িতে কি পাঠাইয়া দেয়? কুটুম পাঠাইয়া দেয়। একজন সাহাবী বলছে, এর থেকে যদি আল্লাহ কারোর উপরে বেশি রাজি হয় তাহলে তার সংকেত কি? নবী আমার বলছেন, সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বেটির বাপ সবাই হতে পারে না। আপনারা